মেদিনীপুরের পর এবার পুরুলিয়ার দিকে নজর রাখবো। সেখানে জলের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মানুষজন, কারণ তাদের দীর্ঘদিনের সমস্যা এই পানীয় জল নিয়ে। আর সেই জলের দাবিতে এবার বিক্ষোভ দেখাচ্ছেন পুরুলিয়ায়। এবং যে ছবি আপনারা দেখছেন, সাতুটিহার ঘটনায় রীতিমতো উত্তেজনা। দীর্ঘদিন ধরে জল কষ্টের অভিযোগ, প্রশাসনের গাফিলতির অভিযোগে অবরোধ করেছেন স্থানীয় মানুষজন। সরাসরি চলে যাব, ইন্দ্রজিৎ মন্ডল রয়েছে আমার সঙ্গে, ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, ঠিক কি অভিযোগ আর অবরোধ কি এখনো চলছে? দেখো তমশ্রী, পুরুলিয়াতে অন্তত জলের দাবিতে বা পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ একেবারেই নতুন নয়। কেন এই জেলাতে গরম পড়লেই জলের একটা সমস্যা হয়, যেমনটা হয়েছে সাতুড়ি থানা এলাকার বালিতোড়া গ্রামের মানুষ। ওখানে সামনে দামোদর নদী রয়েছে, সেই নদী থেকে প্রায় 50 কিলোমিটার দূরে পানীয় জল যাচ্ছে পিএইচের মাধ্যমে। তবে গ্রামের মানুষের অভিযোগ, তারা 2 কিলোমিটার দূরে রয়েছে নদী থেকে, তারা পানীয় জল পাচ্ছে না। বারে বারে স্থানীয় প্রশাসন থেকে ব্লক আধিকারিককে, জেলা প্রশাসনকে জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি। তাই প্রতিবাদে তারা সকাল থেকেই রাস্তা অবরোধ করেছে এবং এই রাস্তা অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। স্থানীয় পুলিশ থানা থেকে গেছে এবং সেই পুলিশের সাথে বারে বারে আলোচনা হচ্ছে, কিন্তু তাদের একটাই দাবি যে প্রতিশ্রুতি অনেক হয়েছে, অনেক প্রতিশ্রুতি পেয়েছি, ভোটের মুখে প্রতিশ্রুতি পেয়েছি, ভোটের পরে প্রতিশ্রুতি পেয়েছি, অর্থাৎ যতক্ষণ না তাদের দাবি পূরণ হবে ততক্ষণ না তারা রাস্তা অবরোধ থেকে সরবে না। এবং এই রাস্তা অবরোধের কারণে মধুকুণ্ডা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কার্যত স্তব্ধ হয়ে গেছে, তীব্র যানজট তৈরি হয়েছে। এবং তারা জলের দাবিতে, যে দাবিতে তারা রয়েছে, রাস্তায় অবরোধ করছে, তারা অনড় রয়েছে। প্রশাসন বা পুলিশ তাদের প্রতিশ্রুতি দিলেও তারা সেই প্রতিশ্রুতি মানতে জানতে চাইবো, এই যে অবরোধ করছেন, জলের দাবিতে অবরোধ করছেন, এখনো পর্যন্ত কি তারা কোনো প্রতিশ্রুতি পেয়েছেন? দেখো, প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তাদের বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে যে তারা দ্রুত ব্যবস্থা করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব ওই গ্রামে, বালিতোড়া গ্রামে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হবে, সেই রকম প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। কিন্তু গ্রামের যারা রয়েছে, গ্রামবাসীরা, তাদের যে অভিযোগ যে আমরা এই প্রতিশ্রুতি বারে বারে পেয়েছি কিন্তু পানীয় জল পাইনি। ফলে প্রতিশ্রুতি নয়, তাদের পানীয় জলের ব্যবস্থা করতে হবে, না হলে তারা অবরোধ থেকে সরে আসবে না। যদিও এই মুহূর্তে অবরোধ চলছে। একটু জানতে চাইবো যে অবরোধ চলছে, কিন্তু অবরোধকারীরা তারা কি চাইছেন? দেখো, একেবারেই পরিষ্কার যে তাদের একটাই দাবি, সেটা হচ্ছে পানীয় জলের দাবি। এবং এই জলের দাবি তারা দীর্ঘদিন ধরে করে আসছে। কয়েকদিন আগে একেবারে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গিয়েছিলেন, তিনি সেখানে গিয়েও তিনি বিক্ষোভের মুখে পড়েছিলেন এবং তার সত্ত্বেও ওখানে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে দাবি গ্রামবাসীদের। এবং এই কারণেই গ্রামবাসীরা তাদের যে বক্তব্য, যে তারা একেবারে বাধ্য হয়ে রাস্তায় নেমেছে এবং এই আন্দোলন তৈরি করেছে এবং এই আন্দোলন চলবে, রাস্তা অবরোধ চলবে যতক্ষণ না তারা পানীয় জল পাবে। তবে প্রশাসন চেষ্টা করছে যাতে অবরোধ তুলে নেওয়া হয়, তার কারণ গ্রামবাসীদের যেমন একটা সমস্যা হচ্ছে, তেমনি তীব্র যানজটে সাধারণ মানুষ এই গরমে রয়েছে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, রোদ রয়েছে, ফলে একটা সমস্যা হবে। প্রশাসনের মধ্যে একটা চাপ তৈরি হয়েছে যে একদিকে যেমন রাস্তার মানুষের সমস্যা হচ্ছে, গ্রামবাসীদের সমস্যা হচ্ছে। আলোচনার মধ্য দিয়ে জলের দাবিতে অনড়, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বেশ, তুমি নজর রাখো পরিস্থিতির উপর। 50 কিলোমিটার দূরের লোক দামোদর নদীর জল পায়, কিন্তু আজকে আমরা 2 কিলোমিটার দূরে আছি, আমরা দামোদর নদীর জল পাচ্ছি না। যে কারণে আমরা অনেকবার চিঠি করেছি প্রশাসনিক দপ্তরে, আমরা পঞ্চায়েত থেকে শুরু করে পিএইচডি, বিডিও, আপ টু জেলা পর্যন্ত, কিন্তু কেউ কিন্তু কর্ণপাত করে না।